নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ খুন ঘটনায় মাত্র 20 মিনিটে চূড়ান্ত রিপোর্ট তৈরি হয়েছে এবং 1 ঘন্টা 10 মিনিটে তৈরি হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট। এমনটাই দাবি সিবিআই সূত্রে। ধর্ষণ ও খুনের তদন্তে এই দুটি সব থেকে গুরুত্বপূর্ণ আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ, আর ওই দুটো রিপোর্টই নিয়ে তৈরি করা হয়েছে ধোঁয়াশা, এমনটাই দাবি তদন্তকারী আধিকারিকদের। ময়নাতদন্তের আগে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মৃতদেহ পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রস্তুত করেন। তাকেই সুরাথাল রিপোর্ট বলা হয়। তিনি মৃতদেহের নানা ক্ষতচিহ্ন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে যে রিপোর্ট দেন তার ভিত্তিতেই ময়না তদন্ত করা হয়। এই পরীক্ষায় সাধারণত ঘন্টা খানেকের ওপর সময় লাগে, কিন্তু আরজিকর কাণ্ডে মাত্র 20 মিনিটেই কি করে এই সুরাথাল রিপোর্ট তৈরি করা হলো তা নিয়ে তদন্তকারীদের মধ্যে উঠেছে প্রশ্ন। তদন্তকারী সূত্রের দাবি, রিপোর্টে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট লিখেছেন তিনি বিকেল 4:20 থেকে 4:40 পর্যন্ত মৃতদেহ পর্যবেক্ষণ করে এই রিপোর্ট তৈরি করেছেন, অর্থাৎ মাত্র 20 মিনিটে। তদন্তকারী সূত্রের দাবি, দেহ উল্টে পর্যন্ত দেখা হয়নি। তার মানে এটা পরিষ্কার যে মৃতদেহ সঠিকভাবে পর্যবেক্ষণ করাই হয়নি। যেভাবে দেহ শুইয়ে রাখা হয়েছিল শুধুমাত্র তা ওপর দেখে চটজলদি একটি রিপোর্ট তৈরি করা হয়েছে বলেই রিপোর্ট পড়ে মনে হয়েছে তদন্তকারী আধিকারিকদের, এমনটাই সূত্রের দাবি। মৃতের শরীরের আঘাতের চিহ্নগুলি ঠিক কোথায় কোথায় তাও রিপোর্টে উল্লেখ করা হয়নি বলে তদন্তকারী সূত্রের দাবি। যেমন রিপোর্টে বলা হয়েছে, বাঁ পায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল, কিন্তু সেটা পায়ের পাতায়, হাঁটুতে নাকি গোড়ালিতে তা বলা হয়নি বলেই দাবি তদন্তকারী সূত্রের। এই সূত্র আরো দাবি করেছে, মুখের কোথায় কোথায় আঘাতের চিহ্ন তাও লেখা নেই সুরাথাল রিপোর্টে নির্দিষ্টভাবে। মৃতার মুখের ভিতরে এবং চোখে রক্ত পাওয়া গিয়েছিল, কিন্তু কি ধরনের ক্ষত থেকে এই রক্তপাত তারও উল্লেখ করা হয়নি ওই সুরাথাল রিপোর্টে, এমনটাই তদন্তকারী সূত্রের দাবি। মাথার পিছনে বা দেহের পেছনের অংশে কোনো আঘাত ছিল কিনা রিপোর্টে তার উল্লেখ নেই। মৃতদেহের পেছনের অংশে কোনো আঘাত ছিল কিনা তার কোনো উল্লেখ এই সুরাথাল রিপোর্টে লেখা নেই বলেই তদন্তকারী সূত্রের দাবি। ভাবুন একবার, কিভাবে আড়াল করার চেষ্টা হয়েছে প্রথম থেকেই। ওই সূত্রের দাবি, মৃতের পেটে কোনো অংশে কি ধরনের আঘাত তার খুঁটিনাটি বলা নেই সুরাথাল রিপোর্টে। এমনকি রিপোর্টে মৃতদেহের গোপনাঙ্গে রক্তের কথা রয়েছে ঠিকই, কিন্তু রক্তপাতের কারণ ব্যাখ্যা করা হয়নি। তদন্তকারীদের সূত্র মারফত জানা যাচ্ছে যে গোপনাঙ্গের পাশে একটি ভাঙা হেয়ার ক্লিপ পাওয়া গিয়েছিল, কিন্তু সেই ভাঙা হেয়ার ক্লিপ কতটা দূরে ছিল তা স্পষ্ট করে উল্লেখ করা নেই রিপোর্টে, এমনটাই তদন্তকারীদের সূত্রের দাবি। মৃতার পোশাকের বিষয়টিও স্পষ্ট করে বলা নেই রিপোর্টে। সুরাথাল রিপোর্ট তৈরির সময় দুজন
চিকিৎসক সাক্ষী হিসেবে রাখা হয়েছিল ঠিকই, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দুজন চিকিৎসকের কোনো বক্তব্যই নেই রিপোর্টে। সেটা নেই কেন প্রশ্ন উঠছে। সিবিআই এর এক কর্তা এ প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করে জানিয়েছেন, ২৬ বছরের চাকরি জীবনে এমন অবহেলার সঙ্গে তৈরি সুরাত রিপোর্ট তিনি এর আগে কখনো দেখেননি। তদন্তকারী সূত্রের দাবি, মৃতদেহের ক্ষতচিহ্নগুলির বিশদ ব্যাখ্যা বা বিবরণ সুরাত রিপোর্টে থাকলে খুন, ধর্ষণ কিভাবে হয়েছে তার একটা ধারণা স্পষ্ট পাওয়া যায়, এবং একজন না একাধিকজন এই ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত তারও একটি ধারণা পাওয়া যায়। কিন্তু এই রিপোর্ট দেখে তা বোঝার কোনো বিন্দু মাত্র উপায় নেই, এমনটাই দাবি সিবিআই সূত্রে। সিবিআই সূত্রে দাবি, ওই বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে একাধিকবার তলব করে এত দ্রুত সুরাত রিপোর্ট লেখা নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছে, কিন্তু তার যে বয়ান লিপিবদ্ধ হয়েছে তাতেও রয়েছে বেশ কয়েকটি বয়ানে অসঙ্গতি। সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে, আগামী শুনানিতে এই সমস্ত বিষয় মুখ বন্ধ খামে পেশ করবে তদন্তকারী আধিকারিকরা আগামী ৩০ তারিখ। তদন্তকারীদের সূত্রের দাবি, বিভিন্ন রিপোর্টের বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে ঠান্ডা মাথায় সুকৌশলে ধাপে ধাপে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে প্রতিটি ক্ষেত্রে। সূত্রের দাবি, সুরাত রিপোর্টে তথ্যের খামতি ও সূর্যাস্তের পর তাড়াহুড়ো করে ময়না তদন্ত এখন তদন্তের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ভাবুন একবার, শুধু ভাবতে বলছি আপনাদের, যে দুটো রিপোর্ট এই ধরনের কাণ্ডের ক্ষেত্রে তদন্তকারীদের সব থেকে বড় হাতিয়ার হয়ে ওঠে, সেই সুরাত রিপোর্ট এবং ময়না তদন্তের রিপোর্ট, দুটো রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন তদন্তকারীদের মধ্যে। তাহলে তারা তদন্তটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে? এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। তদন্তকারী সূত্র দাবি করছে যে এই মুহূর্তে তদন্তের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সুরাত রিপোর্ট এবং ময়না তদন্তের রিপোর্ট। যে রিপোর্ট তৈরি করতে 1 ঘন্টার বেশি সময় লাগে, একটা ময়না তদন্ত করতে পরে 2 ঘন্টা সময় লাগে, সেখানে দাঁড়িয়ে একটা রিপোর্ট তৈরি হয়েছে মাত্র 20 মিনিটে, একটা রিপোর্ট তৈরি হয়েছে 1 ঘন্টা 10 মিনিটে, এবং একাধিক অসঙ্গতি। একটা সুরাত রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লিখিত থাকবে দেহের কোথায় কোথায় ক্ষত, সেই ক্ষত কি ধরনের ক্ষত, সেই ক্ষত থেকে রক্ত বেরিয়েছে কিনা, কি থেকে সেই ক্ষত, এই সমস্ত কিছু, এমনকি মৃতদেহের সঙ্গে কি কি পাওয়া গেছে, সমস্ত কিছু সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। কিন্তু এখানে তো বলা হচ্ছে দেহ উল্টে পর্যন্ত দেখা হয়নি, দেহ যেভাবে রাখা হয়েছিল ওপর দেখে সেই রিপোর্ট 20 মিনিটে তৈরি হয়ে গিয়েছে। জানি না ওই অভাগা নির্যাতিতা তরুণী চিকিৎসক আগামী দিনে সঠিক বিচার পাবে কিনা, সঠিক তদন্ত এই সমস্ত তথ্য প্রমাণ লোপাটের ওপর দাঁড়িয়ে কতটা করা সম্ভব, যথেষ্ট প্রশ্ন দেখা দিচ্ছে। জানি না নির্যাতিতার পরিবার সঠিক বিচার পাবে কিনা, ওই তরুণী সঠিক বিচার পাবে কিনা, দোষীরা, প্রকৃত দোষীরা চিহ্নিত হবে কিনা, অনেক প্রশ্ন, অনেক। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।